স্যার আমি ক্লাস করি। এসো। নমস্কার স্যার। নমস্কার, বসো। ধন্যবাদ। কি নাম? দিব্যেন্দু সমাদ্দার। দিব্যেন্দু সমাদ্দার। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি নদিয়া জেলার কৃষ্ণনগর মহকুমার কৃষ্ণগঞ্জ থানার নিকটবর্তী শিশুনগর গ্রাম থেকে এসেছি। শিশিরনগর গ্রাম। হ্যাঁ আচ্ছা, শিশির শব্দটির ইংরেজি তর্জমা করলে কি হয়? স্যার জানেন। জানা। আচ্ছা, পড়াশোনা কতদূর করেছো? আমি 2020 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিদ্ধার্থ রায় মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। কি কি সাবজেক্ট ছিল? শারীরশিক্ষা, ইতিহাস, ডিফেন্স স্টাডি। আচ্ছা, কি করো এখন? এখন সরকারি চাকরি করছি। অবসর সময় বাবাকে কৃষিকাজে সহায়তা করি। আচ্ছা, বাবা কৃষি কাজ করে? হ্যাঁ। আচ্ছা, জমি জায়গা আছে? না স্যার। তাহলে কোথায় কৃষি কাজ করে? স্যার লোকের জন্য ভাগ। তাহলে তোমার বাবার পরিচয় কি? ভাগ চাষি? হ্যাঁ। জোরদার শব্দটির অর্থ কি জানো? জানো। বাংলায় বেড়ে যাওয়া তেভাগা আন্দোলন সম্বন্ধে জানো কিছু? তেভাগা আন্দোলন 1946 খ্রিস্টাব্দে পশ্চিমবাংলা হয়েছিল। কোন জেলায় হয়েছিল? কোন জেলায় হয়েছিল? নদিয়াতে। নদিয়া। স্যার সেটা তো এই তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন? সেই মতো নয়। ভারতবর্ষের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে কৃষক সম্প্রদায় দ্বারা সংগঠিত দুটি বিদ্রোহের নাম বলো তো। স্যার নীল বিদ্রোহ, স্যার আর কোনো হচ্ছে মনে পড়ছে? আচ্ছা, দিব্যেন্দু গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলে গ্রাজুয়েশন যোগ্যতা কোনো চাকরিতে জন্য ট্রাই না করে কনস্টেবল কেন? স্যার করেছি কিন্তু উত্তীর্ণ হতে পারিনি। উত্তীর্ণ হতে পারো না স্যার। কিন্তু এটাতে তুমি উত্তীর্ণ হতে পেরেছো। হ্যাঁ। কি মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে? স্যার আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের হাতে। আচ্ছা, আমাদের হাতে কি চাইছো আমরা চাকরি দিই? স্যার আমার যোগ্যতা অনুযায়ী যদি হয়। আচ্ছা, যদি মনে হয় আপনি কি আমাদেরকে রিকোয়েস্ট করতে চাইছেন যে চাকরিটা দিয়ে দিই, না স্যার, তাহলে আপনাকে কি বাদ দিয়ে দেবো? সেটা আপনাদের বলতে পারবো। আমাদের উপর নির্ভর করে। আচ্ছা, একটা আদর্শ পুলিশ কর্মীর কি কি গুণ তোমার মধ্যে আছে বলে মনে করো তুমি? আমি একজন সৎ, সাহসী এবং আমি নতুন নতুন কাজ করতে ভালোবাসি এবং দলগতভাবে কাজ করতে সেটা পছন্দ করি। আচ্ছা, পুলিশ নতুন নতুন কাজ কি কি করে? স্যার এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কিছু বুঝতে পারছো না, কিন্তু তুমি যে বললে নতুন নতুন কাজ করতে ভালোবাসো। আচ্ছা স্যার আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি বলতো তোমার? নদীতে। নদিয়া জেলা। নদিয়া জেলা থেকে উত্তরে দুটো জেলার পরে কোন জেলা আছে? স্যার এই মুহূর্তে বলতে পারছি না। নদিয়া জেলার উত্তরে কোন জেলা আছে? মুশকিল। দক্ষিণে? স্যার যান। নদিয়া জেলার লাস্ট স্টেশনের নাম কি কলকাতার দিকে? স্যার যান। আচ্ছা, পুলিশের ড্রেস কেন দেওয়া হয়? স্যার এই বিষয়ে আমি কলকাতা পুলিশের রং, দেশের রং সাদা, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের খাকি কেন জানেন? না স্যার। আপনার তো কৃষ্ণগঞ্জ থানায় বাড়ি। কৃষ্ণগঞ্জ থানায় একটা বিখ্যাত মন্দির আছে, জানেন আপনি? হ্যাঁ কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস। গিয়েছেন কোনোদিন? হ্যাঁ স্যার গিয়েছি। আচ্ছা, এই শিবনিবাস মন্দিরটার নাম স্যার এই মুহূর্তে বলতে পারছি না। মনে পড়ছে? ওখানে শিব মন্দির ছাড়াও আর একটা মন্দির আছে। হ্যাঁ স্যার শুনেছি রামসীতা মন্দির। শুনেছো? হ্যাঁ। যাওনি কোনোদিন? না স্যার রামসীতা মন্দিরে যাওয়া হয়নি, কিন্তু শিবের ওই মন্দিরে যাওয়া হয়েছে। তোমার বাড়ি থেকে দূরত্ব কত মন্দিরটা? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। যাওয়া হয়নি মন্দির? না যাওয়া হয়েছে কিন্তু রামসীতা মন্দিরে ঢোকা হয়নি। আচ্ছা আচ্ছা। কেন, আপনি কি ওই ভগবানকে মানেন না? স্যার মানি কিন্তু যাওয়া হয়নি। গুরুত্ব কম দেন? না স্যার। আচ্ছা, রাম কোথাকার রাজা ছিল? অযোধ্যা। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীতে। সরজু নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, স্যার। আচ্ছা, পুলিশ একটা বেশ লম্বা রাইফেল নিয়ে ডিউটি করে, তাই না? কনস্টেবলদের হাতে বেশিরভাগ ওই রাইফেলটা দেখা যায়, কাঠের তৈরি। ওই রাইফেলটার নাম কি জানো? স্যার জানো। জানা নেই। আচ্ছা, পুলিশ যদি আক্রান্ত হয়, আত্মরক্ষার জন্য পুলিশ গুলি করতে পারে? কি মনে হয় তোমার? স্যার, সংবিধান পড়েছো? হ্যাঁ স্যার।
সংবিধানের কোথাও আত্মরক্ষার অধিকারের কথা বলা আছে? এটা আছে কত নম্বর ধারায় বলা আছে? সেটা পুলিশের কি সব মৌলিক অধিকারগুলো আছে? ঠিক আছে, এসো।